আমার মতো চা পাগল কে কে আছেন বলেন তো? আমার কাছে এটা চা তো নয়, যেন এক পেয়ালা শান্তি। তবে সবার ক্ষেত্রে এটা নাও হতে পারে। চা মানে জীবনের নতুন স্বাদ, নতুন ভালোবাসা এবং বেঁচে থাকার উপকরণ। কিন্তু পারফেক্ট চা এক ধরনের শিল্প। চা বানানোটা যদি পারফেক্ট না হয় তাহলে চায়ের স্বাদ একেবারে অকেজো হয়ে যায়। তাহলে চলুন দেখে নিই পারফেক্ট চা কিভাবে তৈরি করে নেওয়া যায়। প্রথমে চুলার উপর একটি পাত্র বসিয়ে 2.5 কাপ পরিমাণ মেপে মেপে পানি দিয়ে দিলাম। এবার এই পানির মধ্যে উঁচু করে 2 চা চামচ চা পাতা দিয়ে দিলাম। এরপর চুলাকে মিডিয়াম হাইয়ের মাঝামাঝি রেখে চায়ের লিকারকে ভালোভাবে ফুটিয়ে নিব। মনে রাখবেন, এই লিকারটাকে হাতে সময় রেখে ফুটিয়ে অর্ধেক করে নিতে হবে, তাহলে লিকারটা পারফেক্ট হবে। শুরু থেকে এই পর্যন্ত 10-12 মিনিটের মতো হয়ে গেছে। এর মধ্যে দেখুন চায়ের লিকারটা কীরকম এসেছে। চুলা 2 মিনিট লো হিটে রেখে সেই ফাঁকে দুধের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। এবার অন্য একটি হাঁড়িতে 3 টেবিল চামচ গুঁড়ো দুধের মধ্যে 1 কাপ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পানির সাথে দুধগুলো এমনভাবে মিশাতে হবে যাতে দলা থেকে না যায়। এরই মধ্যে চায়ের লিকার হয়ে যাওয়ার পর হাঁড়িটা নামিয়ে দুধের হাঁড়িটা চুলার উপর বসিয়ে দিয়েছি। এবার দুধকে জাল দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে বলক তুলে অর্ধেক পরিমাণ করে নেব। দুধে বলক ওঠার পর ভালোভাবে ফুটিয়ে অর্ধেক করে নিতে আমার কিন্তু মোটামুটি 5 মিনিটের মতো সময় লেগে গেছে। এর মধ্যে দুধের উপর সর বসে গেছে। এটা কিন্তু চায়ের মধ্যে দিলে চায়ের টেস্ট অনেক ভালো আসে। আমি আজকে 2 কাপ চা তৈরি করব। প্রথমে কাপের মধ্যে লিকারটা ঢেলে নিচ্ছি। মনে রাখবেন, প্রতি কাপ চায়ের জন্য 1 চা চামচ চা পাতা এবং 1.5 চা চামচ গুঁড়ো দুধ দিতে হবে। সেই সাথে চিনি 1 চা চামচ করে দিয়ে দিতে হবে। তবে চিনির পরিমাণ আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। চায়ের 2টি কালার দেখিয়ে দেওয়ার জন্য আমি এখানে একটি কাপে দুধ বেশি দিয়েছি, আবার অন্য একটি কাপে দুধ কম দিয়ে দেখিয়ে দিয়েছি। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।